অধ্যায় ৮ গড়। ৮-এর ১ গড়। ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ এবং গ তিনটি পাত্রে তিনটি কমলার রস রাখা হলো। তিনটি পাত্রের রস সমান করতে চাইলে তা কিভাবে করব? পাত্র গ এর রস যদি পাত্র ক এবং খতে ঢালা হয়, যতক্ষণ পর্যন্ত তিনটি পাত্রের রসের উচ্চতা সমান না হয় তাহলে কেমন হবে? আমি সম্পূর্ণ রস একসাথে রাখব এবং তিনটে পাত্রে সমান ভাগে ভাগ করে দেব। যদি আমরা তিনটি পাত্রের রস একসাথে রাখি তাহলে হবে ৯০ যোগ ১০০ যোগ ১৪০ সমান ৩৩০ মিলিলিটার। সুতরাং একটি পাত্রে রাখা রসের পরিমাণ ৩৩০ ভাগ ৩ সমান ১১০, অর্থাৎ একটি পাত্রে রাখা রসের পরিমাণ ১১০ মিলিলিটার। কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। গাণিতিকভাবে নিচের সূত্র দ্বারা গড় নির্ণয় করা যায়। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। ১ গড় নির্ণয় করো। এক রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে? সমাধান: গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রেজা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট লেখাপড়া করে ২ যোগ ১.৫ যোগ ১ যোগ ১.৫ যোগ ১ যোগ ২ ঘন্টা সমান ৯ ঘন্টা। প্রতিদিন গড়ে লেখাপড়া করে ৯ ভাগ ৬ ঘন্টা সমান ১.৫ ঘন্টা। দুই একটি বাক্সের ২০টি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম এবং ৩৭১ গ্রাম। ১ কমলা তিনটির গড় ওজন নির্ণয় করি। ২ গড় ওজনের ভিত্তিতে ২০টি কমলার মোট ওজন নির্ণয় করি। সমাধান: ১ কমলা তিনটির মোট ওজন ৩৩৫ যোগ ৩২০ যোগ ৩৭১ গ্রাম সমান ১০২৬ গ্রাম। গড় ওজন সমান ১০২৬ ভাগ ৩ সমান ৩৪২ গ্রাম। ২ ২০টি কমলার মোট ওজন ৩৪২ গুণ ২০ গ্রাম সমান ৬৮৪০ গ্রাম। একজন শিক্ষক
তার শ্রেণীর শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন। তারপর শিক্ষার্থীরা নিচের ছকটি বানালো। শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করি। ধারাবাহিকভাবে চিন্তা করি। পরিবারের সদস্যদের মোট সংখ্যা 18 গুণ 4.5 যোগ 12 গুণ 5.3। মোট শিক্ষার্থীর সংখ্যা 18 যোগ 12। পরিবারের সদস্যদের গড় সংখ্যা